সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটে টুকার বাজারে। নির্বাচন নিয়ে কথা বলবো সাধারণ মানুষের সাথে। নির্বাচন নিয়ে যখন সরকারি দল বলতেছে যে এটা ডেমো নির্বাচন, তখন কিন্তু বিরোধী দলের অনেকেই বিভিন্ন মিডিয়াতে সমালোচনা করে তারা বলতেছে এটা সমকামিতার নির্বাচন। তো কেউ বলে ডেমো নির্বাচন, কেউ বলে সমকামী নির্বাচন। আসলে জনগণ কি বলে, এই জনগণের কাছে নির্বাচনের যে প্রার্থীরা তারা কীরকম আসতেছে সেই বিষয়টা নিয়ে সাধারণ জনগণের কাছ থেকে এখন শুনবো। আমি একজন ভাইয়ের সাথে কথা বলি যে ভাই, এই বছরের যে নির্বাচন, এই নির্বাচনটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? অনেকে বলে ডেমো নির্বাচন, আবার কেউ বলে সমকামী নির্বাচন। আপনার কাছে নির্বাচনটা কেমন মনে হইতেছে? আসলে নির্বাচনটা যদি এখানে সিলেট এক আসনে যদি প্রতিদ্বন্দ্বী থাকতো ভালো হইতো, তবে প্রতিদ্বন্দ্বী আসে নাই, এটা বিএনপির বিরোধী দলের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বী যদি বিএনপি থেকেও আসতো, নির্বাচন অনেক সুন্দর এবং একটা আমেজপূর্ণ হতো। এখন এটা উন্নয়নের স্বার্থে সরকারের নির্বাচন। আচ্ছা, এ পর্যন্ত আপনার কাছে কোনো প্রার্থী আইসা ভোট চাইছে কিনা বা বলছে কিনা যে আমাকে ভোট দেন, এরকম একটা? অবশ্যই এক ধরনের প্রার্থী তো নাই, প্রার্থীরা নাই, যেহেতু ভোটার কে কোথায় আছে এরকম বলার কোনো সুযোগ নেই। তবে একজন প্রার্থী, নৌকা মার্কা প্রার্থী একজন আছে, নৌকা মার্কার প্রার্থী ভোট চাইছেন। জাতীয় পার্টির কেউ আসছে কিনা? জাতীয় পার্টির কেউ আসে নাই, শুধু নৌকার প্রার্থী আপনারা দেখছেন যে আসছে, আর কেউ আসে নাই। ওকে, ভালো থাকেন। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো যে সাধারণ মানুষ আসলে নির্বাচন নিয়ে কি ভাবতেছে এবং কি বলতেছে সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে নতুন ভোটার আছেন। ভোটার হয়েছো নাকি? ভোটার হয়েছো? আচ্ছা, এদিকে আসো একটু। ভোটার হইলে সিরিয়াল সমস্যা নাই। ভোটার হইলে যে এইবার যে নির্বাচন হইতেছে, কোনো প্রার্থী আসছে কিনা আপনার কাছে ভোটের জন্য? নৌকা আসছে। আর কেউ আসছেনি? আর কেউ আসে নাই? নির্বাচন একটা যে ইমেজ থাকতো, এটা এই বছর আছে কিনা, কিরকম লাগে? এরকম মান্দা লাগে নাই। এখনো যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে ফেল করে, ঠিক আছে, এই যে আমরা আরেকজন ভাইকে পাইছি, নির্বাচন আসছে সামনে 7 তারিখে, নির্বাচনের কিরকম লাগতেছে? নির্বাচনের যে একটা আমেজ বা আনন্দ, এটা আছে? কোনটাও নাই, আমেজ কোনটাও নাই। কোনটা নাই? না। আপনি ভোটার হয়েছেন? জি হয়। কেউ আপনার কাছে ভোটের জন্য আসছে? জি না। কেউ আসে নাই? জি না, কেউ এখনো আসে নাই? জি না, কেউ। আচ্ছা, দোয়া করেন সামনে যেতে। আসো, ভালো থাকেন। প্রিয় নয়া ভোট দিতাম পারলাম না, এখনো দিতে পারলাম না। আচ্ছা, আশাই থাকেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। কথা বলেন। নির্বাচন তো সামনে, কেউ ভোটের জন্য আসছে? ভোটার লাগে আইতো এখনো 70 টাকা 80 টাকা দিন যেতে থাকে 200 টাকা আইয়া বাস্তা মানুষের শান্ত হয়ে গেছে, ভোট দিতে গিয়া গুণা। আচ্ছা, অন্য বছর নির্বাচন হইলে তো অনেক পোস্টার থাকে, এই বছর তো আমরা কিছু দেখতেছি না। এই বছর তো মনে করো হাসিনার বিপক্ষে তো মনে করো কেউ দাঁড়াইছে না, তার লাগে আর হাসিনা তো ভোট দিলেও বাস, না দিলেও বাস, এই কারণে পোস্টার নাই। ভোটের জন্য কিন্তু আসে নাই না। ওকে দর্শক, আপনারা থাকুন। আমরা টুকের বাজারে আছি। টুকের বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে নির্বাচন আসছে, নির্বাচনে কেউ বলে যে এটা ঢামি নির্বাচন, আবার কেউ বলে যে এটা সমকামিতার নির্বাচন। মানে অনেক বিতর্ক, অনেকেই কেউ এ পক্ষে, কেউ সে পক্ষে। আপনার কাছে নির্বাচনটা কেমন লাগতেছে? আমার কাছে তো নির্বাচন লাগতেছে আসলে ভালোই। এটা নির্বাচন 5 বছর পর একটা নির্বাচন আসছে। আচ্ছা, তো আমরা সবাই এটা মিলেমিশে ভোট দিব। সো আমার মনে হয় সুস্থ নির্বাচনই হবে। তো যেহেতু আমরা এটার জন্য অনেক বছর ওয়েট করছি, অপেক্ষায়, তো আমরা 7 তারিখে একটা রেজাল্ট অবশ্যই পাবো যে জনগণ বুঝিয়ে দেবে কে সেরা। আচ্ছা, তো এই জন্যই আমরা নির্বাচন হবে এটা আপনি মনে করছেন? এটা আমি মনে করি যে ভালো একটা নির্বাচন হবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন। ওকে, প্রিয় দর্শক, আপনারা থাকুন। আমরা কথা বলি, আরও অনেকের সাথে আমরা কথা বলবো।
দেখি তারা কি বলে। এদিকে এই যে নির্বাচন ভাই, একটু 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 কথা বলি এই যে নির্বাচন আসছে সামনে, কিরকম লাগতেছে নির্বাচন? অনেকদিন পর, 5টা বছর পর নির্বাচন আসলো, তো এই নির্বাচনে কেউ কোনো প্রার্থী আপনার কাছে আসছে কিনা ভোটের জন্য? প্রার্থী তো আইছে না ভাই, আমাদের তো ভোটার আইডি কার্ডও উঠছে না। আর আপনার ভোট এখনো হয় নাই? না। আচ্ছা, এখানে আঙ্কেলের ভোট হয়েছে। আঙ্কেল, নির্বাচন একটা ইমেজ, তো নির্বাচনটা তো কেউ বলে ডেমো নির্বাচন, আবার কেউ বলে সমকামীদের নির্বাচন, মানে কি অনেকে অনেকটা বলে। আপনার কাছে নির্বাচন মানে কেমন লাগতেছে এবার? ইলেকশন তো যেও পাস করে তাহলে তো ভোট দিব। হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, ভোট তো দিব। এবার যদি আওয়ামী লীগ হেরে যায় নির্বাচনে, কোন সরকার আসতে পারে? সরকার আবার আসবো কোনটা, যখন প্রার্থী তো 2-4টা খারাপ হয়েছে, আচ্ছা, যে একটা পাস করবো সেটাও হইব। আশা তো আওয়ামী লীগ যেত। এবার তো আপনার কাছে ভোট চাইতে কোনো প্রার্থী আসছে এই পর্যন্ত? আইছে নৌকার প্রার্থী আইছে, আর জাতীয় পার্টি আছে, আইছে, আসছে সবাই। আইছে। দেখি প্রিয় দর্শক, আরো ভাইয়েরা এখানে আছে, আমরা কথা বলি, দেখি সাধারণ মানুষের কাছে এইবারের নির্বাচনটা আসলে কেমন লাগে। ভাই, নাম কি? নাম হাবিব। ভোটার হয়েছেন? অন্যায় ভোটার হয় নাই। আচ্ছা, ভোটার যেহেতু হয় নাই, তাহলে তো তার কাছে জি আমরা আরো কথা বলি, দেখি তারা কি বলে। এই যে আন্টি, ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন? এবার তো নির্বাচন, ভোট দিবেন? আচ্ছা, আপনি কোন এলাকা? আমি সাদিপুরের। আচ্ছা, যাক, আপনার কাছে কোনো প্রার্থী আসছে ভোট নেওয়ার জন্য যে আমাকে ভোট দেন, এরকম আসছে? আসে নাই? আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল, ভালো আছেন? ভালো। আমার ছোট ভাই ভোটার হয়েছ? এখন ভোটার নতুন হয়েছে না আরো আগে হয়েছ? আরো নতুন হয়েছে। নতুন ভোটার। তো এই যে নির্বাচনে কেউ ভোটের জন্য আসছে? আসে নাই না। আমরা তো দেখি যে অন্য সময় নির্বাচন হইলে অনেক প্রার্থী আসে বলে আমাকে দিও, আমি এই উন্নয়ন করবো, তো এইবার এরকম নাই। না, এরকম নাই। আর টুকার বাজারে তো পোস্টারও দেখতেছি না, মানে নির্বাচনের ইমেজ এরকম নাই। অন্য বিভিন্ন এলাকার যাচ্ছি, আমরা টুকুর বাজারে এখনো পোস্টার লাগানো হয় না। পোস্টারিং হয়েছে না, মানে নির্বাচনের কোনো ভাব এরকম বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওকে, ভালো থাকো। এদিকে আমরা আমার আঙ্কেলের পাইছি। আঙ্কেল, নির্বাচন তো 7 তারিখ। নির্বাচন তো 4 তারিখ। আমরা তো এটা প্রতীক আগেরও মার্কা। আগের মার্কা? হ্যাঁ, এটা পুরানো মার্কা। কোন মার্কা? নৌকা মার্কা। নৌকা, এটা তো আগে। আঙ্কেল মানে পুরানো নৌকা মার্কা। ওইটা তো আমাদের আর কোনো গবেষণা করা লাগে না, মানে ওইটা থাকবোই। ওইটা থাকবো। আচ্ছা, যাক, এই যে 7 তারিখে যদি আপনার আওয়ামী লীগ যদি ভোটে ফেল করে, তাহলে কোন সরকার আসতে পারে? এটা খুব বলতে পারবো না, কোন সরকার এটা বলা যাচ্ছে না। এটা আমি বলতে পারবো। তবে ফেল করার সম্ভাবনা আছে? না, নাই, সম্ভাবনা নাই। হ্যাঁ, ওনার খুব কনফিডেন্স আমার আঙ্কেলের যে নির্বাচনে নৌকা জিতবে, নৌকা ফেল করবে না, এই তো না? ওকে, ভালো থাকেন আঙ্কেল। দেখি আমরা আরো কথা বলবো, আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। দেখি টুকের বাজার। এই যে আমার এক ভাই আছে, ভাই বলেন, এদিকে আসো, আর একটু এদিকে মানুষ চলাচল করবো। এই যে আমার এক ভাই আছে, ভোটার হয়েছেন? হ্যাঁ। এইবার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসছে যে আমাকে ভোট দেন? নৌকা তো এমনি বাস ভাই, আর অন্য পার্টির খারাপ করলেও এটা না করলেও নৌকা তো এমনি এমনি বাস। এমনি বাস। আচ্ছা, দেখ, তো ভালো থাকেন। আপনার নৌকার জন্য দোয়া রইল নাকি? আর দেখি আমরা আরেক বাইরে পাইছি, কথা বলি একটু না? জি ভাই, এই যে নির্বাচন একটা আমেজ থাকার কথা, এটা কি আছে আপনার কাছে? কি মনে হচ্ছে? আমার তো মনে হয় নাই। এখন এই যে নির্বাচনটা, অনেকে বলে ডেমো নির্বাচন, আবার অনেকে বলে সমকামী নির্বাচন, এই বিভিন্ন বিতর্ক, আপনার কাছে নির্বাচনটাকে কেমন মনে হয়?
এটা তো উত্তাপহীন নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন। নির্বাচনের যে উত্তাপ থাকার কথা, যে আমেজ থাকার কথা, এখানে অনুপস্থিত। মানে নির্বাচন কোনো নাই। যেমন এখানে এটা বড় বিশাল বড় একটা বাজার, এখানে টি স্টল, মানুষের মধ্যে এই নিয়ে কথাবার্তা, শোরগোল, আলোচনা, পাল্টা আলোচনা, পোস্টারিং, মাইকিং ইত্যাদি কোনো কিছুরই এখানে নাই। সব কিছু অনুপস্থিত যাকে বোঝায়। তাহলে আপনি কি বলতে চাইতেছেন যে নির্বাচনের কোনো ইমেজ একবারেই নেই? আমার চোখে পড়ে না, অন্যের চোখে কি যায় না, আমার চোখে এটা এখনো দৃশ্যমান হয় নাই। আচ্ছা, ওকে, ভালো থাকেন। আমাদের এখানে মুরব্বীরা আছে, কথা বলেছি। ভাই, নির্বাচনটা কেমন মনে হইতেছে? ভাই, নির্বাচন করে দেখাও যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, আশা করে কিছু বুঝছি না, বোঝা যেতেছে না নির্বাচন। পোস্টারও নাই, হ্যাঁ, জনগণও নাই। আচ্ছা, ইলেকশন ঘরে ঘরে আটে দেন, তাও নাই। কেউ আমরা মাথায়ও না, তোর কি বলবো ভাই? মানে কেউ ভোট চাইতেছে না, কেউ আসতেছে না, কোনো পক্ষেরও নাই। কোন পক্ষে আছে, কোনো পক্ষেও আসে নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে নির্বাচন একটা ভাব যে এটা মনে হইতেছে এটা কিছু নাই। ওকে, ভালো আমরা জানছি আছে। আমাদের আরেকজন প্রতিবন্ধী ভাই। হ্যাঁ, ওকে 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 আমি জানি আপনি কথা বলতে পারেন না, তারপর আমরা ইশারা ইঙ্গিতে শুনবো। নির্বাচন কেমন লাগতেছে? মানে খবর নাই মানে খবর নাই বলতেছে ওনার ইঙ্গিতে, মানে খবর নাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের এক ডাক্তার ভাই, এই যে নির্বাচনের সময় যে একটা ইমেজ থাকে নির্বাচনের, এবারে আপনার কাছে কেমন লাগে? সত্যি বলতে কি, ওইটা আসলে আমাদের প্রকৃতভাবে ইলেকশনটা মানে মজা হইতেছে না, মানে প্রতিদ্বন্দ্বিতা নাই নাকি? মানে মানুষের মধ্যে নির্বাচন, জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা নাই, ওটা জনগণ মানিয়ে নিতে পারতেছে না। আচ্ছা, এই যে বিরোধী দল বিএনপি আসতো তাহলে সুন্দর হইতো। স্বাধীনতার 52 বছর পর 53 বছরে এসে এরকম একটা নির্বাচন হোক, মানে এটা প্রত্যাশিত নয়, আসলে প্রত্যাশিত না ওইটাই। আচ্ছা, এখানে আমার আরেক আঙ্কেল মুরব্বীকে পাইছি আমরা। দিকে আঙ্কেল, আপনারা তো জীবনে অনেক নির্বাচন দেখছেন, এইবার যে নির্বাচনটা হবে অন্য নির্বাচনের মতো নাকি একটু ব্যতিক্রম মনে হয়? মানে অন্য নির্বাচনের মতোই। আগে তো আমরা দেখতাম মিটিং, মিছিল, মাইকিং, তারপরে পোস্টারিং, মানে ছেলেপেলেদের মধ্যে, মানুষের মধ্যে বিরাট একটা এরকম। এটা আছে বছর? এটা নাই। ওকে, ভালো থাকে আঙ্কেল। প্রিয় দর্শক, আপনারা এখন আমরা একটু এদিকে যাই নামাজ পড়তে।